বারোচুদা ছেলে কটা বাজে রে? কোথায় ছিলিস এত রাত পর্যন্ত? কোথায় আর যাবো, ক্লাবেই বসেছিলাম। ক্লাবে বসেছিলিস মানে? সরে বাচ্চা, তোর কি আর কোনো কাজ বাজ নাই? লোকের ঘরের ছেলে পেলেরা দিন রাত কাজ বাজ করে দিনের শেষে বাপের হাতে টাকা তুলে দেয়, আর তুই সেই সকালবেলায় বেরিয়ে রাত পর্যন্ত ক্লাবে গিয়ে বসেছিলিস? লোকের ঘরে ছেলে পেলেরা দিনের শেষে বাপের হাতে টাকা তুলে দেয়? লেওনা তোদের বাপও না ছেলে পেলেদের হাতে টাকা দিয়ে তাদেরকে একটা কাজে ঢুকিয়ে দেয়, তাই তারা দিনের শেষে বাপের হাতে টাকা দেয়। তুমি আজ পর্যন্ত আমার হাতে ক টাকা তুলে দিয়েছো কাজ করার জন্য, যে দিনের শেষে তোমাকে আমি টাকা তুলে দেবো? কি বললি তুই? আরেকবার বল। হ্যাঁ ঠিকই তো বলেছি, কাজ করার জন্য তুমি আজ পর্যন্ত আমার হাতে ক টাকা তুলে দিয়েছো? পাড়া কিছু টাকা দিয়ে যারা ব্যবসা খুলবো সেই টাকাটাও নেই, এইভাবে কি বাল হবে নাকি? টাকা দিয়ে ব্যবসা করবে? বড় বাল এলো রে। বারোচুদার ছেলে, তোকে যে আমি ব্যবসার জন্য টাকা দেবো, তা টাকা নিয়ে তো মালকে উড়িয়ে দিবি। তা কোন ভরসায় তোকে আমি টাকা দেবো শুনি? মাল খেতে যাবো কেন? হ্যাঁ তুমি একবার টাকা দিয়ে দেখো না আমি কি করি। দম থাকলে 50,000 টাকা দাও, আমি একটা ব্যবসা করবো, দেখি কারণ পারো। আচ্ছা যা, আমি যে ভাবি ও কালকের মধ্যে থেকে 50,000 টাকা জোগাড় করে দেবো। তারপর আমিও দেখবো দিনের শেষে তুই কি বাল করে আমার হাতে টাকা তুলে দিস। কি বলছি কি? তুমি আমাকে 50,000 টাকা দেবে? হ্যাঁ গো, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? 50,000 টাকা তুমি অত টাকা কোথা থেকে পাবে? অত তোমার জানা লাগবে না, একবার যখন বলেছি দেবো তখন ঠিক জোগাড় করে দেবো। তারপর আমিও দেখবো কাজ করে আমার হাতে ক টাকা তুলে দেয়। তার টাকাটা যে কালকে আমি দেবো, টাকাটা পেয়ে কি ব্যবসা করবি কিছু ভেবেছিস? হ্যাঁ উনি তুমি ভেবো না, ওইসব আমার ভাবা আছে। আমি তো অনেকদিন আগের থেকেই ভেবে রেখেছি, হাতে কিছু টাকা আসলে আইসক্রিমের ব্যবসা করবো। কি এই শীতকালে আইসক্রিম? ও বাড়া, আমার বোঝা হয়ে গেছে তোর ব্যবসার গাল মারা ছাড়া। গাল মারা যাবে কেন? একবার টাকাটা হাতে দিয়ে দেখো না আমি কি করি। ভোদার বাল ব্যবসা করে পুরো সাটা চিনে ফেলবো। এইসব কি বলছিস রে ফুটো? তোর বাবা তোকে ব্যবসা করার জন্য 50,000 টাকা দিয়েছে? আরে হ্যাঁ রে মারা হ্যাঁ, তা নাই তো কি বলছি। আর শুধু তাই না, আমি ব্যবসা করার জন্য নতুন একটা দোকান ভাড়া নিয়েছি। লেওরা, আমি আমার বাপের কাছে চাইলে 5 টাকাও পাই না, আর ফুটোর বাবা ওকে ব্যবসা করার জন্য এত টাকা দিয়ে দিল। এই সবই কপাল রে ফটকে, সবই কপাল। আমরা কি কখনো ভেবেছিলাম যে আমাদের ফুটু একদিন এত বড় একটা ব্যবসা করবে? বলছি ভাই ফুটো, তোর দোকানে আমাকে একটা কাজ নিবি ভাই? তুই তো খুব ভালো করে জানিস আমার ফ্যামিলির কি অবস্থা, আমার একটা কাজের কতটা দরকার। হ্যাঁ রে ফুটু, আমারও না একটা কাজের খুবই দরকার, বুঝলি? লেওড়া ল্যাংচের মতন আমাকে একটু কাজ নিস না ভাই, তাহলে আমার খুবই উপকার হবে। ভোদার বালগুলো, তোরা সব ফুটোর সাথে কাজে ঢুকে যাবি আর আমি একা একা বসে বসে বাল ছিড়বো? ফুটো, পল্টু আর ল্যাংচার মতন আমিও কিন্তু তোর সাথে কাজ করবো। আরে লেওড়া হ্যাঁ রে মারা হ্যাঁ, চোদনাগুলো তোরাও তো চাপ নিতিস কেন? আমরা সবাই একসাথেই কাজ করবো। নে বেশি মারি সময় নষ্ট না করে তাতেই চল। লেওরা ওইদিকে তো আজকে আবার দোকান উদ্বোধন করতে হবে। কি বলছিস রে ফুটো, আজকেই তো দোকান উদ্বোধন হবে? হ্যাঁ রে লেওরা, তা নাই তোর কি বলছি, তাড়াতাড়ি চল। দোকান উদ্বোধনের পরে তোদের জন্য মালও এনেছি, আর সাথে প্রচুর বাজিও এনেছি, মাল খাবার বাজি ফাটাবো। আরে চোদন ফুটো, এ তো শুনে মনে হচ্ছে বিশাল আয়োজন। হ্যাঁ রে মারা হ্যাঁ, চল চল। ওম সর্বভূতে ধনন্তরি কাপালিনী সর্বধারী হিং ক্রিং স্বাহা চণ্ডালু চণ্ডাল কালিকায় ব্যবসায় গর্মারায় ছট। ওম শান্তি শান্তি হে। নাও ফুটো বাবা, তোমার দোকানের পুজো সম্পূর্ণ হয়েছে। আমার আশীর্বাদ রইলো, তোমার ব্যবসায় আর কোনো বাধাই আসবে না। মন প্রাণ দিয়ে ব্যবসাটা করবে, আর অনেক বড় হবে, ঠিক আছে? বলছি গুরুদেব, আমার ব্যবসাটা অনেক বড় হবে তো? হ্যাঁ আরে হ্যাঁ গো ফুটু বাবা, আমি তো বললাম তোমার ব্যবসা পুরো ফুলে ফেপে উঠবে। এই নারকেলটাকে দোকানের এক কোনায় রেখে দেবে, আর রোজ ধূপ ধুনো দেবে, ঠিক আছে? আর তাহলেই দেখবে তোমার দোকানে পুরো খরিদ্দারের লাইন পড়ে যাবে। বাবা, পুজো তো হয়ে গেছে, তাহলে এবার আমি বাজি ফাটাবো। আরে হ্যাঁ রে মানে হ্যাঁ, যা যা যা, বাজি ফাটিয়ে পুরো গার মেরে দেখি। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।